বসিরহাটের আল্লামা হুজুর বলেন আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, তাদের কিতাবের ভিতরে লিখেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? একটু কথা বলেন। আলেম হতে হবে। বসিরহাটের আল্লামা হুজুর তিনিও তার কিতাবে ঠিক একই কথাই লিখেছেন, পীর মুরিদের তত্ত্ব নামীয় কিতাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল নামীয় কিতাবে লিখেছেন, আর বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন পীর মুরিদের তত্ত্ব নামীয় কিতাবের ভিতরে যে পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। কেমন আলেম? বসিরহাটের আল্লামা হুজুর উল্লেখ করেছেন কমপক্ষে তাকে তাফসিরে জালালাইন এবং মিশকাতুল মাসাবি এই দুটো প্রামাণ্য কিতাব, একটা হাদিসের কিতাব, একটা তাফসিরের কিতাব, এই দুটো কিতাবের জ্ঞান শুনে হোক পড়ে হোক তার ভিতরে থাকা লাগবে। তাহলে আলেম তাদেরকে বলা যায় যাদের ভিতরে তাফসিরে জালালাইন এবং মিশকাতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান রয়েছে। কথাটা আমার না, বসিরহাট হুজুর লিখেছে। তো পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে, জ্ঞানী হতে হবে। এখানে আরো একটা কথা মাথায় রাখুন, আলেম ছাড়া সমাজে কেউ কখনো পীর হতে পারবে না। আলেম ছাড়া কেউ পীর হতে পারবে না। যে শরিয়াতের মসলা মসাইল, শরিয়াতের বিষয় বোঝে না, সে কি পীর হবে? পীর হতে গেলে কোন কাজটা যে করতে হয়, কোনটা করতে নেই, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ, কোনটা হালাল আর কোনটা হারাম, এই জ্ঞানটা যার ভিতরে নেই সে পীর হবে কিভাবে? আমি দেখেছি আমার সমাজের কিছু মানুষ একদম সাধারণ আম মানুষ, নাম লিখতে দিলি হয়তো কলম ভেঙে ফেলবে, টিপসই ছাড়া কিছু পারে না। এরকম কিছু লোক আছে, তাদের একটু পীর বললি ভালো হয়। দেখেছেন? আপনাদের নজরে পড়েছে? আমার নজরে প্রচুর আছে এরকম, কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝে না, কিন্তু তাকে একটু পীর বললি ভালো হয়। কিন্তু ভাই, প্রথাগত পদ্ধতিতে যে মাদ্রাসাতে পড়ি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে আমি তা বলিনি। বলি বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন যে তাকে তাফসিরে জালালাইন এবং মিশকাতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক বা শুনে হোক তার ভিতরে থাকলে চলবে। যেমন ঘোনার বুকে ঘুমিয়ে রয়েছেন হযরত আল্লামা হুজুরের একজন খলিফা, ওই ঘোনার হাজী মঈনুদ্দিন সাহেব। অনেকে তার মাজারের ধারে গিয়েছেন, অনেকে জানেন। প্রতি বছরের এই ফাল্গুনের 12 তারিখেই তার অনুষ্ঠানটা হয়, প্রতি বছর। আজকে যেমন আমাদের যে বুন্নাসা মাদ্রাসার অনুষ্ঠান চলছে, তো আমি বেশ কয়েক বছর 6-7 বছর ধরে অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি, গিয়েছি। তো আমি গোলাম মাওলা হুজুরের মুখ থেকে শুনেছি যেটা, মানে ওনার ছেলে, তিনিও মারা গেছেন গত 2 বছর আগে। তো তিনি বলেছেন যে আমার আব্বা একদম সাধারণ মানুষ, শিউলি গাছ কাটা কাজ করতেন, কিন্তু তার জীবনের একটা পিরিয়ডে তিনি দেখা গেল তিনি ওয়াজ নসিহত করতেন। ওয়াজ নসিহত করতে গেলে কিছু জ্ঞান বুদ্ধি থাকার দরকার হয়, কিচ্ছু জানুক আর না জানুক, যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটাও তো জানতে হয়। তো হযরত গোলাম মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে তার সাহেবজাদা গোলাম মাওলা সাহেব একদিন বললেন, আব্বা আপনি তো আলেম না, লেখাপড়া জানেন না, তা আপনি এইভাবে ওয়াজ নসিহত করে বেড়ান কেন? ওয়াজ নসিহত আপনি করবেন না। তো গোলাম মাওলা সাহেবের আব্বা গোলাম মাওলারে ডেকে বলল, কোচি আচ্ছা আমি কি বসিরহাট হুজুরির দরবারে ঘাস কাটতাম বলে মনে হয়? বসিরহাট হুজুরির দরবারে, পীরদের দরবারে কি ঘাস কাটতে হয়? আর কথা বলেন, পীরদের দরবারে কি ওজুর পানি তুলে দিতে হয় নাকি? বলেন, পেশাব পায়খানার পানি তুলে দিতে হয় নাকি? পীর একটু মাঝে মধ্যে চোখ টোক পাকালি সেইগুলো সহ্য করতে হয় নাকি? আরে কামেল পীর যে ব্যক্তি হবে তার কাছে গিয়ে দেখবেন সে সর্বদা নরম স্বভাবের মানুষ হবে, আর তাকে দেখলেই আপনি দুনিয়ার কথা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন,
পরকালমুখী চিন্তা ভাবনা আপনার ভিতরে তৈরি হবে এবং আল্লাহর কথা স্মরণ হবে। কামেল পীর তার অনেকগুলো শর্ত আছে, আমি আপনাদের একটা শর্ত শিখিয়ে দিছি। সত্যিকারের যে হাক্কানি পীর, কামেল পীর, তার কাছে গেলে তাৎক্ষণিক আপনি দেখবেন দুনিয়ার চিন্তা ভাবনা আপনার থেকে লোপ পাবে, পরকালমুখী একটা চিন্তা ভাবনা আপনার ভিতরে তৈরি হবে। যদি হয় কোন পীরের দরবারে গিয়ে জানবেন এই পীরটা কামেল পীর, এই পীরটা কামেল পীর। পীর তো এখন বাবা ব্যাপক আছে, ব্যাপক পরিমাণ পীর আছে। যে জায়গায় পীর নি, পীর একটা ব্যবসা বলে বললে ভুল হবে না। বর্তমান পিরিয়ডে পীর নিয়ে বিরাট পরিমাণে ব্যবসা চলছে। যারা হাক্কানি পীর আমি তাদের নিয়ে কোনো মন্তব্য করি না। আমি হাক্কানি পীরের দরবারে জুতা মাথায় করে নিয়ে সারা পৃথিবীতে ঘুরতে রাজি, কিন্তু ভণ্ডামি করে যারা ভণ্ডামি করে আমি তাদের দু চোখ দিয়ে দেখতে পারি না। আরে পীর নিয়ে বিরাট পরিমাণে ভণ্ডামি চলতেছে। যেখানে কবর নেই সেখানেও একটা কবর খাড়া করতেছে, ওটাও একটা ব্যবসা। ভালো করে খোঁজলে জিজ্ঞাসা করা হলো, ভাই এখানে তো হুজুর শুয়ে নিতে, এখানে কবরটা, তাও তো হুজুর এসে একদিন একটু বয়ে এলো। হুজুর কবে একদিন এসে বয়ে এলো, তাই ওখানে একটা কবর। তা হুজুর কত জায়গায় যে বসেছিল, সব জায়গায় যদি একটা করে কবর করা হয়, তা আর এই ফাঁকা জায়গা পড়ে থাকবে বলে মনে হয়? কথা বলেন আমার ভাই ও বাবাজিরা, আমার গভীরভাবে লক্ষ্য করুন। আমি আপনাদের বলছিলাম পীর হতে গেলে নাম্বার 1 শর্ত হলো তাকে আলেম হতে হবে। এই কথাটা বোঝাতে গিয়ে আমি বলছিলাম বসিরহাটের ঘোনার বুকে ঘুমিয়ে রয়েছেন গোলাম মাওলা হুজুরের আব্বাজান হাজী মঈনুদ্দিন সাহেব। তিনি তার সন্তানকে বলছিলেন, বাবা আমি কি বসিরহাট আল্লামা হুজুরের দরবারে ঘাস কাটতাম বলে মনে হয়? তুমি যে আমার নসিহত করতে নিষেধ করছো, কি জন্য নিষেধ করো? ও বাবাজি ভাইজানেরা, পীর হতে গেলে যতগুলো শর্ত রয়েছে তার ভিতরে আর একটা শর্ত হলো কোন কামেল পীরের দরবার থেকে বেশ কিছুদিন কোন কামেল পীরের দরবার থেকে ইবাদত বন্দেগী করার শিক্ষা, কিছু পদ্ধতি তার কাছ থেকে জেনে বুঝে নিতে হবে। এজন্য গোলাম মাওলা হুজুরের আব্বা বললেন, বাবা আমি বসিরহাট আল্লামা হুজুরের দরবারে তো ঘাস কাটতাম না, তুমি আমার নসিহত করতে নিষেধ করছো কেন? আমার ভাই ও বাবাজিরা আমার গভীরভাবে মাথায় নেন। গোলাম মাওলা হুজুর বলছিলেন, ঘোনার ওই বাপের কবরের পাশেই মসজিদ রয়েছে, ওই মসজিদে বসে বসে হাসিবুর তুমি জানো না, আমি একদিন আমার আব্বাকে বলার পরে বাপকে যখন রাজি করাতে পারলাম না, ওয়াজ করা তিনি যখন বন্ধ করবেন না সিদ্ধান্ত নিয়েছেন, তো আমিও সিদ্ধান্ত নিয়েছি আমার আব্বার সঙ্গে যাব। আমার আব্বা যখন আলোচনা করবে, বাপের আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, ওই মজলিসে সবার সামনে বাপকে অপমান করব, তাহলে আমার আব্বার কোনোদিন ওয়াজ করবে না, লজ্জায় পড়ে যাবে। সেদিন আমি আব্বার সঙ্গে গেলাম। আমার আব্বা কমিটির লোকজনকে ডেকে বলল, ভাই তোমরা আমার বেটা এমএম পাস করে সবে এসেছে, মুমতাজুল মুহাদ্দিসিন, এর একটু সময় দাও, কিছু আলোচনা করো। গোলাম মাওলা সাহেব বললেন, আমি কিছু সময় আলোচনা করার পর আমার আব্বাজান স্টেজে এসেছেন, আলোচনা করবেন। আমি স্টেজে বসে রয়েছি, কমিটির লোকজন আমার হাত ধরে টানাটানি করছে, হুজুর চলেন টিফিন করতে হবে, নাস্তা করতে হবে। আরে আমি তো নাস্তা খাবার জন্য যাইনি, আমি তো গিয়েছি আমার আব্বার বক্তৃতার ভুল ধরবো বলে। কিন্তু অবাক হয়ে গেলাম, সুদীর্ঘ সময় ধরে আমার আব্বা আলোচনা করলো, দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টার উপরে আলোচনা করলো। আর আমি একজন এমএম পাস করা ডিগ্রিধারী আলেম, আমি আমার বাপের পিছনে বসে রয়েছি বাপের বক্তৃতার ভুল ধরবো বলে। কিন্তু অত্যন্ত অবাক হয়ে গেলাম, টোটাল আলোচনার ভিতরে আমার বাপের টোটাল আলোচনার ভিতরে আমি কোনো ভুল ধরতে পারলাম না। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। একদম সাধারণ মানুষ, একদম
সাধারণ মানুষ গাছ কেটে খেতেন, অথচ সেই মানুষটি বসিরহাটের আল্লামা হুজুরের সোহবতে থেকে এমন জীবন গঠন করেছিলেন, তিনি একজন আলেমে পরিণত হয়েছিলেন। এজন্য বক্তৃতা করতে গিয়ে কোরআন হাদিসের আলোকে বক্তৃতা করেছেন, কিন্তু কোন রকমের সমস্যা দেখা দেয়নি। ও বাবাজি ভাইজানেরা, পীরের কথা বলে ফেলেছি যখন, আরো দুটো কথা মাথায় নেন। পীর হতে গেলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো তাকে খোদা ভীরু হতে হবে, আল্লাহর ভয় থাকা লাগবে তার ভিতরে। যে ব্যক্তিটির ভিতরে আল্লাহর ভয় রয়েছে, পীর হবার অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত সে পূরণ করে ফেলল, বাকি শর্তগুলো পূরণ করতে পারলেই সে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে যাবে। পীর হবার শর্ত কোন রক্তের প্রয়োজন হয় না, পীর হবার জন্য কোন বংশের দরকার হয় না, পীর হবার জন্য কোন দেশের কোন জায়গার প্রয়োজন হয় না। পীর হবার শর্তগুলো যার ভিতরে থাকবে সে ব্যক্তি পীর। আপনার রাজাপুরেও হতে পারে, পীর পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে। যে শুধু কুরাইশ বংশের মানুষেরা পীর হবে আর অন্য বংশের মানুষেরা পীর হবে না, এ ধারণা যেন না থাকে। একদলের তো চিন্তা ভাবনা কুরাইশ বংশের হতে হবে, তার মানে আমার দাদাদের মতন চিন্তা ভাবনা, ব্রাহ্মণ না হলে পুজো করা যাবে না, ব্রাহ্মণ না হলে দাদাদের চিন্তা না। হ্যাঁ, আমার দেশে যারা ব্রাহ্মণ সাজার চিন্তা করছেন মাথায় রেখে দেন, দেশে এখন আলেম সমাজ সজাগ। পীর হতে গেলে কোন বংশের দরকার হয় না। আমি পীর হবার শর্তগুলো বলছি, মাথায় ঢোকা। কিতাব দেখার দরকার হয়তো দুটো কিতাবের নামও বলে দিয়েছি। একটা কিতাবের নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল কাউলুল জামিল, কিতাবটা দেখে নেবেন। আর বসিরহাট হুজুরের লেখা বাংলা কিতাব, ওটাও দেখে নেবেন। পীর মুরিদের তথ্য, পীর হতে গেলে কোন শর্তগুলো থাকার দরকার হুজুরের কিতাবে লেখা রয়েছে। পীর হতে গেলে তাকে খোদা ভীরু হতে হবে, যে ব্যক্তিটির ভিতরে আল্লাহর ভয় থাকবে, কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়বে না, রমজানের রোজা কখনো ইচ্ছাকৃত কাজা করবে না। আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে, দুনিয়ার জমিনে সে চিটিংবাজি করবে না, দু নাম্বারি করবে না। আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে, ওই ব্যক্তিটি আল ফেলবে না, দুধ ফেলবে না, পরের মেয়ের হাত ধরে টানাটানি করবে না, এ জলসা কমিটি টাকা কম দেবে বলে চিটিংবাজি করে দাওয়াতটা ক্যান্সেল করে আর এক জায়গায় যাবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদের দেখতে দেখতে পাবেন কোরআন সুন্নাহ অনুযায়ী তারা তাদের জীবনটাকে সাজাবে। আমার ভাই ও বাবাজিরা, আমার পীর হতে গেলে 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে তার ভিতরে কম, আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। পীর হতে গেলে 3 নাম্বার শর্ত, আবার বলছি মাথায় নেন। 1 নাম্বার শর্ত হলো আলেম হতে হবে, 2 নাম্বার শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে, খোদা ভীরু হতে হবে, 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার মায়া মমতা আকর্ষণ তার ভিতরে কম থাকবে, আর পরকালের চিন্তা ভাবনা তার ভিতরে বেশি থাকবে। এই গুণ যদি কারো ভিতরে থাকে তো জেনে রাখবেন পীর হবার আরো একটা শর্ত সে পূরণ করে ফেলল। এখানে রক্তের কথা এসেছে, বংশের কথা, যে পীর শুধু রাজাপুরি হবে আর কোন জায়গা হবে না, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে না। হযরত মাতায় নেন, আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি নজরে যাদের দেখা যায় তাদের জীবনের দিকে খেয়াল করবেন। দুনিয়ার আকর্ষণ যদি কম থাকে আর পরকালের আকর্ষণ যদি বেশি থাকে তো জানবেন পীর হওয়ার আরেকটা শর্তের ভিতরে পাওয়া গেছে।
পীর বললি হুমড়ি খেয়ে পড়বেন না, এই শর্তগুলো দেখে নেবেন তার ভিতরে আছে কিনা। যদি দেখেন রয়েছে, তাকে আপনি পীর বলে মানেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভণ্ডগুলোর কাছে গিয়ে নিজের ঈমান নষ্ট করবেন না। আমার দেশে কিছু পীর রয়েছে, গেলি পীরের দরজায় তার মাথাটা ঠুকিয়ে দেয়, বলে বাবার কাছে সেজদা করো, আছে না নেই? ভারতবর্ষের নায়েবে নবী সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন এত বিখ্যাত ওলি, তার দরবারে প্রচুর পরিমাণে শিরক হয়। হয় না? হয় না? হয়। একটু গিয়ে দেখে আসবেন, এত পরিমাণে শিরক হয়, ওই রওজার ভিতরে ঢুকতে বুক কাঁপে। শুধু রওজার ভিতরে ঢুকতে বুক কাঁপে। যে কবার আমি গিয়েছি, বিশ্বাস করুন ভিতরে যেতে পারিনি ভয়তে, কারণ গেলিও জন্তুরা ওর ভেতরে যা রয়েছে যে কোনো একটা ফেকড়ায় আমার জড়িয়ে দেবে। আমার ভাই ও বাবাজিরা আমার, বেশি দূর যাওয়া লাগবে না, বাড়ির ছেচে হাড়োয়ায় ঘুমিয়ে রয়েছেন পীর গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। আব্বাস আলী হুজুরের কবরের ধারে গিয়ে দেখেন কত মানুষ শিরক করার জন্য বিধিব্যস্ত হয়ে রয়েছে। আছে না নেই? আমি নিজে চোখে দেখেছি। সেদিন দাওয়াতে যেতে বলি নামাজের সময় হয়ে গেছে, তা নামাজটা পড়ে যাই। ওকে দেখি নামাজ আমরা পড়বো মসজিদে, আর একটা দেখতেছি কবরের পাশে ধড়াম ধড়াম করে সেজদা মেতে। তুমি যে বলবা, তোমার তো থোমনা সাইজ করে দেবে, ওখানে ওরা হুজুর টুজুর বলে মানবে না। আমার ভাই মাথায় নেন, আমি আপনাদের বলেছি পীর হবার 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে তার ভিতরে কম, আর পরকালের আকর্ষণ থাকবে তার ভিতরে বেশি। যদি দেখেন তার ভিতরে দুনিয়ার বিরাট পরিমাণ আকর্ষণ রয়েছে, তাহলে জানবেন সে কোনো পীর হবার এই শর্তটা পূরণ করতে পারেনি, সে যে বংশের হোক না কেন। আমার ভাই ও বাবাজিরা, মাঝেরায় হুজুরের কথা আমি মাঝে মধ্যে বলি। আমার মহল্লার একটা ছেলে অত্যন্ত অসহায় হয়ে হুজুরের কাছে গিয়েছেন একটা তাবিজ নেওয়ার জন্য। হুজুর একটা তাবিজ দিয়ে দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা লোকটার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন, বাবা তুমি যাও, আল্লাহ তোমার এই দুর্দিন দূর করে দেবে, অভাবগ্রস্ত জীবন দূর করে দেবে। ছেলেটা ফিরে আসার কিছুদিন পরেই দেখা গেল ভালো একটা কাজ পেয়েছেন, চাকরি পেয়েছে, আল্লাহ তার সুদিন ফিরিয়ে দিয়েছে। ছেলেটা নিজে বলছিল, হুজুর আমি গিয়েছিলাম মাঝেরাত হুজুরের দরবারে, প্রথম মাইনের টাকা তুলে গাড়িতে, তখন আমার টাকা, অতগুলো টাকা নিয়ে একা আসতে ভয় লাগছিল বলে গাড়ি নিয়ে আমি মাঝেরাত হুজুরের দরবারে ঢুকেছি। আমি 10,000 টাকার একটা বান্ডিল সাইড করে নিয়েছি, হুজুরের কাছে দেব, কারণ সেদিন আমি তাবিজ নিয়েছিলাম যখন হুজুরের 10টা টাকা দেব, সে টাকা আমার কাছে ছিল না, কারণ হুজুরের দিলে আমার বাড়ি আসা হবে না। এরকম কেস আমাদের জীবনে ঘটে তো না ঘটে না? হতেই পারে। আমার জীবনে আমি দেখেছি, বহু মানুষকে দেখেছি অর্থের অভাবে বিভিন্ন অপকর্ম করে ফেলে তারা, অর্থের কারণে। আমার ভাই মাথায় না, ছেলেটা বলছিল মাঝেরাত হুজুরের দরবারে আমি ঢুকেছি, রাত একটু হয়ে গিয়েছে, হুজুরের সামনে নামাজ পড়ে বাড়ির ভিতরের দিকে ঢুকতেছে, আর আমি গাড়ি নিয়ে গিয়ে দাঁড়ালাম। হুজুর আমার দেখে, আমি হুজুরকে সালাম দিলাম, হুজুর আমার দেখে বলল, বাবা এসেছিস? এসেছিস, ভালো হয়েছে, রাত একটু গভীর হয়েছে বাবা, আমি তো বাড়ির ভিতরে যাচ্ছি, অন্য সময় আসিস। তার পেটের ক্ষুধার জ্বালা সবার আছে না নেই? হ্যাঁ আছে না নেই? আছে, সবার খাওয়া লাগে। তো লোকটা বলল, হুজুর সেদিন তাবিজ দিয়েছিলাম, কিছুই দিতে পারিনি, আজ আমি এসেছি আপনার কাছে আর একটু দোয়া নেওয়া বলে। হুজুর আল্লাহ আমার নসিব খুলে দিয়েছে, আপনার দোয়ার ওসিলায় আল্লাহ রহমত হয়েছে, তাই ছুটে এসেছে আপনার কাছে। হুজুর এইটা নেন, এটা আপনার হাদিয়া, এই নেন। হাতে 10,000-এর বান্ডিল দিয়েছে। হুজুর টাকাটা একবার হাত দিয়ে ধরেছে, ধরে টাকাটা নেড়ে উল্টে পিল্টে দেখে বলল, কচি
এ টাকা আমার দরকার নেই, বাড়ি নিয়ে যা, তোর কচি কাচাদের জন্য একটু ভালো মন্দ কিনে খাইয়ে দিস, একটু মহব্বত করে বলেন। আর আমার যদি 10,000 দেন, আমি বলবো আমার গাড়ি ভাড়া হয়নি, আরো 2,000 দাও। তার মানে আমার ভেতরে এখন এগুণ আসি। আমি লোকের বলি না, নিজের গায়ে ফেলে অসুরকে নিলেই বোঝা যাবে, অসঠিক জায়গায় পৌঁছে যাবে বন্ধু। ব্যথা নিলে চলবে না। মাঝেরহাট হুজুরের মতো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তার কাছে গেল, টাকা 10,000-এর বান্ডিল দিল, সে ফেরত দিল, আমার লাগবে না। আর আমার যতই দেবেন আমার পকেট ভরবে না। ঠিক না ভুল কথা বলে? আবার যদি 500 কম দেয়, 500 কম দিলি, হ্যাঁ ওটা কিয়ামতের মাঠেও হবে, হয়তো কাপড়ের কাপড়টা বড় কেনার জন্য রেখে যেতে পারি। শুধু রাগ করলে হবে না বন্ধু, এগিয়ে চলো। তবে আমার সমাজের এই জলসা কমিটিগুলোরও সজাগ হবার দরকার। এদের একটা বদগুণ দেখেছি, খারাপ ভাবে না নিয়ে ভালোভাবে নেবেন। হারাম পথে উপার্জন করছে যারা, পকেট ভরে দেবে তাদের, কিন্তু হালাল ভাবে যারা থাকতে চায়, বসবাস করতে চায়, বাঁচতে চায়, এদের গলায় এরা পা দেবে। ঠিক না বল? এই বছরে একটা জলসা, ওই নাম বলবো না, ওই বসিরহাট থেকে ওই সাইডটায় একটা প্রোগ্রামে আমি রয়েছি, মুফতি সাহেব হুজুর রয়েছে, আরো কে কে ছিল জানি না। তো মোটামুটি মুফতি সাহেব ওখান থেকে ছেড়ে বেরিয়ে এসেছে, আর আমি উঠেছি। ওখান থেকে উঠে আমি আরেকটা প্রোগ্রাম করে ফিরতেছি। রাতে ওই বাদুড়ি রাস্তার মুখের ওখানে মুফতি সাহেব হুজুরের সাথে যে ছেলেটা থাকে, আমাদের দক্ষিণ বরুণীর ছেলে, ওরে জিজ্ঞাসা করতে যারা, তো হুজুর তো ওখানে ছিল, ওরা কত দেশে, হুজুর ওখানে ছিল কত দেশে, আমি তো জানি কাইম সাহেব চায় না। আমার তো 200-500 টাকা কম দিলি, 200 টাকা কম দিলি, আমি তো বলি ভাই আমার ভাড়ার গাড়ি ঠিক কর দে, না তো আমার ভাড়া দেওয়ার জন্য কি আমি জমি বিক্রি করব? এটা আমি বলি। আমার গাড়ি ভাড়া না উঠলে আমি তখন সঙ্গে সঙ্গে বলি ভাই আমার গাড়ি ভাড়াটা দিতে হবে, এটা আমার দেওয়া লাগবে আপনার। হযরত ছেলেটা জিজ্ঞাসা করলাম, তা বলতেছে হুজুরির ওরা 1,500 টাকা দিয়েছে। কত বলেন? 1,500 টাকাটা অনেকটা বলে মনে হয়। আমরা মাঠে কাজ করি, 300 টাকা রোজ, মানে 1,500 মানে 5 দিনের পয়সা, অনেকটা মনে হচ্ছে। কিন্তু রাতে একটা গাড়ি ভাড়া করতে গেলে একটা গাড়ির ড্রাইভারের কত টাকা রোজ দিতে হয়, ওইগুলো হিসাব করে দেখেছি আমরা কোনোদিন। রাতে একটা ড্রাইভার গাড়ি চালালে যতই কম লেখ, সে 600-700 টাকার নিচে যাবে না, তার সংসার আছে। সে রাতে গাড়ি চালাবে, পরের দিন সকালে সে কোনো কাজ করতে পারবে না, সে তো ঘুমাবে। তাহলে একটা ড্রাইভারের দিতে হলো 600-700, গাড়ির তেল ঠেলা আছে, আর মোবিল টোবিল তো ভর্তি হয় না, অত পানি টানি দিলে চলে যায় নাকি? ভর্তি হয়, ভর্তি হয়। তাহলে ভর্তি হলে কিরকম খরচা ভেবে চিন্তা করে। দেখলো মুফতি সাহেবের দেশে 1,500 আর আরেক হুজুরের দেশে 12,000, ওই একই স্টেজে, এই একই প্রোগ্রাম। এই তো বিবেচনা, এই তো মানুষের বিবেক না? তুমি যে হারাম খাবে না, তোমারে জোর করে খাওয়াবে, তোমারে হ্যাঁ জোর করে খাওয়াবে। তুমি চাবে না, তোমারে ঠিক চাওয়াবে। শুধু হুজুর কা দোষ দিলে হবে না, দোষ আমাদেরও কম দিন। একটু বিবেচনামূলক ব্যবহার করতে হয়। তারা চায় না বলে তাই তাদের একদম গলায় পা দেবেন। সেই ক্যানিং থেকে আরো ভিতরে একটা প্রোগ্রামে গেছি, আমার গাড়ি ভাড়া 2300-2400 টাকা পড়ে যাচ্ছে, ওরা হাতে তুলে দিয়েছে 1,000 টাকা। কত বলেন? এই বলবে হুজুর তোমরা টাকা চেয়ে নিচ্ছ? হ্যাঁ টাকা চেয়ে না, আমি বোঝাতে চাচ্ছি দুনিয়ার আকর্ষণ কম থাকবে, পরকালের আকর্ষণ বেশি থাকবে। কিন্তু আমি এই প্রোগ্রামটায় গেছি, গিয়ে দেখতেছি আমার গাড়ি ভাড়া হচ্ছে না। তা আমার তো বাধ্য হয়ে তাদের বলতে হবে যে ভাই আমার গাড়ি ভাড়াটা দেন, আর কিছু দেন আর না দেন আমার গাড়ি ভাড়াটা তো দেবেন। এটা বলতে হবে না, হবে না বলেন? আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি মাথায় ঢোকা, আমার
ভিতরে আমি গাড়ি ভাড়া চেয়ে নিলেও দুনিয়ার আকর্ষণ রয়েছে, তাই গাড়ি ভাড়া চেয়ে নিচ্ছি। কিন্তু মাঝেরাতের হুজুর এত বড় দরজার আল্লাহর একজন ওলি 10,000-এর বান্ডিল পাওয়ার পরে ওটা ফেরত দিয়ে দিলেন, কচি এটা বাড়ি নিয়ে যাও, এটা বাড়ি নিয়ে যাও। ছেলেটা খুব আউমাউ করতেছে, হুজুর বড় শখ করে নিয়েছি, এটা আপনার দেব। মাজার হুজুর তখন বললেন, বাবা যদি দিতেই হয় খুচরো পয়সা যদি থাকে 10টা টাকা দাও, সকালবেলা ফজরের নামাজের পরে চা বিস্কুট খাবো। একটু মহব্বত করে বলেন, 10 টাকা বেশি না 10,000 বেশি? কোনটা গ্রহণ করে, 10,000 না 10 টাকা? আকর্ষণ কম না বেশি? আমার ভাই ও বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা বাঙ্গাল আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন পীর হবার 3 নাম্বার শর্ত হলো তাকে সেই ব্যক্তিটা দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। কারণ মানুষ মানে আমাদের প্রত্যেকেরই ক্ষুধার জ্বালা যন্ত্রণা রয়েছে, দুনিয়ার একটু চিন্তা ভাবনা হলেও আমাদের ভিতরে থাকবে, পেটে তো কিছু দেওয়া লাগবে। 4 নাম্বার শর্ত, আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন তিনি ঘোষণা করেছেন, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করতে হবে। পীরের 4 নম্বর শর্ত, কোন বংশ বা রক্তের কথা বলিনি, বলে যে তাকে সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজের নিষেধ করতে হবে। বোঝানোর জন্য বলছি, খারাপ ভাবে নেবেন না, ভালোভাবে ব্রেনে ঢোকান। একটা পিরিয়ডে হয়তো দেখা যেত মানুষ বুঝতো না জানতো না বলে ভুল করে ফেলেছে, একটা মেলা হতো, মানুষ যখন সজাগ হয়েছে বুঝতে পেরেছে, মেলা বন্ধ করে একটা দ্বীনি প্রতিষ্ঠান সুন্দর করে সাজিয়েছে। আগে চলতো খারাপ কাজ, এই অসৎ কাজটাকে বন্ধ করে ভালো কাজের একটা ব্যবস্থা করে ফেলেছে। বন্ধুরা আমার, কোরআনের ভাষায় আমার আল্লাহ জানা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মহান আল্লাহ বলেন মানুষের মাঝে, মানুষের মধ্যে তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কাদের বলা হয়েছে? দুনিয়ার খ্রিস্টানগা লক্ষ্য করে বলা হয়নি, দুনিয়ার ইহুদিদের লক্ষ্য করে বলা হয়নি, দুনিয়ার অন্যান্য কওমের মানুষদেরকে লক্ষ্য করে বলা হয়নি, বলা হয়েছে আমাদের মতো ঈমানদার মুমিন মুসলমানদেরকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি। ও বাবাজি ভাইজানেরা আমার, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা শ্রেষ্ঠ হবার মূল কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। আমার ভাই ও বাবাজিরা আমার, পীর হবার 4 নম্বর শর্ত হলো যারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে। আপনার এলাকায় কোন খারাপ কাজ সংগঠিত হচ্ছে, তাতে বাধা দেওয়া, ওই খারাপ কাজটা সমূলে উপড়ে ফেলে দেওয়া, এটারে বলা হয় অসৎ কাজ থেকে নিষেধ করা। যেটা বাংলার বহু আলেমদের ভিতরে এটা দেখা যায়, অসৎ কাজের তারা বিরোধিতা করে না কথা বলেন। শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেম না, বাংলার প্রচুর আলেমরাই অসৎ কাজের বিরোধিতা করে, এটা অস্বীকার করার জায়গা নেই। সবাই বলে তোমরা মদ খেও না, সবাই বলে তোমরা গাঁজা খেও না, বলে না সবাই বলে তোমরা আল খেলো না, দুধ খেলো না, পরে মেয়েরা হাত
করে টানাটানি করো না। এই ধরনের কথাবার্তা বাংলার অধিকাংশ আলেমরা বলে, তারা অসৎ কাজ থেকে নিষেধ বাক্য নিষেধ করতে নিষেধ করে, আর সেই সঙ্গে ভালো কাজেরও আদেশ দেয়। আমার সমাজের একদল আলেম তারা আমাদেরকে লক্ষ্য করে বলে, ভাই আপনারা নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, মালদার যারা তারা হজ করে, যারা মালদার তারা যাকাত দান করেন, ইত্যাদি ইত্যাদি দান ধানের কথা বলেন, সৎ কাজের কথা বলে। যদিও আমার প্রিয় দেব আমার সমাজে একদল আলেম বার হয়েছে, তাদের কাজ হলো মানুষকে সৎ কাজ থেকে ফিরিয়ে আনা, সৎ কাজ থেকে ফিরিয়ে আনা। একটা ধোঁয়া তারা তুলবেই। আজকে নিসফু শাবানের রাত, আচ্ছা আজকে রাতে যদি কেউ নফল নামাজ পড়ে পাপ হবে? সবাই মিলে বলে পাপ হবে? নামাজ পড়লে পাপ হয় না সওয়াব হয়? একদল রয়েছে আজকের রাতটা নিয়ে তাদের কেন্দ্র, আজকের রাতকে নিয়ে তাদের মন্তব্য যে এই সিন্নিখোরেরা হালুয়ার রুটি নিয়ে পড়ে রয়েছে। সত্যি কি আমরা হালুয়ার রুটি নিয়ে পড়ে রয়েছি? একদল বলে ওরা হালুয়ার রুটি খাওয়ার জন্য তাই শবে বরাত পালন করে, নিসফু শাবান পালন করে, ও রাতে ইবাদত বন্দেগী নেই। তারা বলে নেই। জি এ রাতে ইবাদত বন্দেগী আছে বলে মনে হয়? আছে? নেই মনে হয় নাকি বলেন? আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলাম আমার পাশে দয়ার নবী নেই। স্বামী আর স্ত্রীর সম্পর্ক, পাশে যদি স্বামী না থাকে দীর্ঘ সময়, হঠাৎ রাতের বেলা কিছু না বলে যদি উঠে যায় আর বিবির ঘুম ভেঙে যায়, বিবির মনে সন্দেহ হবে না? হবে না? বিবির কথা বাদ দেন, আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনার পাশ থেকে আপনার বিবিটা উঠে চলে গেছে, 1 ঘন্টা কি আধা ঘন্টার আপনার ধারে পাশে এলো না, আপনার মনে সন্দেহ হবে কি হবে না? কথা বলেন, যে সেই তো গেল, ফেরার নাম নেই, কি ব্যাপার, এত সময় কি করতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দীর্ঘ সময় আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম রাসূল তো আমার পাশে নেই, আল্লাহর নবী কোথায় গিয়েছেন? ঘুম থেকে ওঠার পরে আমি দেখতে পেলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের সিজদাতে রয়েছেন। এত লম্বা সিজদাতে তিনি রয়েছেন, আমি ভাবলাম রাসূল মনে হয় ইন্তেকাল করেছেন। এজন্য আমি প্রিয় নবীর পায়ের বৃদ্ধাঙ্গুলিটা চাপ দিলাম, রাসূল জীবিত আছে না মারা গেছে। চাপ দেওয়ার পরে জানতে পারলাম রাসূলের পাগুলো, পায়ের আঙুলগুলো নড়ে উঠলো, জানতে পারলাম দয়ার নবী জিন্দা রয়েছেন। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে আম্মাজান, আমাদের আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা আজকের রাতটা কোন রাত তুমি কি জানো? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল জবাব দিলেন, আজকের রাতটা হলো নিসফু শাবান, শাবানের মধ্য রজনী। আজ এই রাতে মহান আল্লাহ সাধারণভাবে সকলকে ক্ষমা ঘোষণা করেন, ব্যতিক্রম শুধু যারা শিরক করে আর যাদের ভিতরে হিংসা বিদ্বেষ রয়েছে, এই 2 শ্রেণী ব্যতীত বাকিদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। একটু মহব্বত করে বলে, একটু আওয়াজ দিয়ে বলে। আমার ভাই আলোচনা ছাড়ছি।